প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা মুনাফা মূলধন জাতীয় আয় ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম এবং বইয়ের থেকে একটা উদাহরণের মতো আমরা দেখছিলাম, অনেকগুলো হিসাবও আমরা বুঝছিলাম। তো আজকে আমি বইয়ের অঙ্ক শুরু করব, তোমাদের মেন বইয়ের অঙ্ক আমি শুরু করব। তো তোমাদের মেন বইতে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা অঙ্ক আমি পরে করাবো, আর আজকে আমি 3 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করছি। কারণ 1 নাম্বারে তোমাদের মুনাফা জাতীয় আয় ব্যয়ের সাথে মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদানও আছে, কিন্তু আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান নিয়ে এখনো আমরা আলোচনা করিনি। তো আমরা আরও 1 দিন বা 2 দিন পর সেই মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদান নিয়ে আলোচনা করব, তারপরে আমরা সেই 1 আর 2 নাম্বার অঙ্ক করব। তো আজকে আমি 3 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করছি। সো মনোযোগ সহকারে সবাই একটু আগের পড়াটা আমরা একটু শুনি, তারপরে অঙ্কটায় আসি। মুনাফা জাতীয় আয় কাকে বলে? যে আয় আমরা প্রতিনিয়ত পাই। মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি। মূলধন জাতীয় ব্যয় কাকে বলে? যে সব ব্যয় আমরা প্রতিদিন করি না, কয়েক বছর সুবিধা পাই। আজকে মূলত এই 3টা জিনিস নিয়ে আমরা অঙ্ক করব, 3 নাম্বার অঙ্ক। সো সবাই মনোযোগ সহকারে দেখো। তোমরা এখানে যেটা দেখতেছো স্ক্রিনে, সেটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের 3 নাম্বার অঙ্ক। এটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের 46 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্ক। সো সবাই 3 নাম্বার অঙ্ক বের করবা, বইয়ের মেইন বইয়ের 46 পৃষ্ঠার 3 নাম্বার অঙ্ক বের করবা এবং এটা দেখবা এবং আমার কথা শুনবা, তাহলে দেখবা যে মনোযোগ সহকারে অঙ্কটা বুঝতেও পারছো এবং করতেও পারবা ভালো মতো এবং বুঝবা। সো সবাই আমরা কথা না বলে এই অঙ্কে চলে যাই। দেখো 3 নাম্বার অঙ্কে কি বলছেন। জনাব নাজিম ঢাকায় উত্তরায় 2017 সালের জানুয়ারি মাসে ক্যাসেল থ্রি স্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। মানে তার হচ্ছে একটা রেস্টুরেন্ট, তার রেস্টুরেন্টের কতিপয় লেনদেন নিয়মরূপ। মনোযোগ সহকারে দেখো। তৈজসপত্র ক্রয়। তৈজসপত্র বলতে বোঝাইছে রেস্টুরেন্টে যেমন প্লেট, ঠিক আছে, বোল, তারপরে তোমার ওই যে গ্লাস, ঠিক আছে, চামচ, বিভিন্ন রকম জিনিসপত্র থাকতে পারে। তো এই ধরনের জিনিসপত্র কি আমরা প্রতিদিন কিনি? রেস্টুরেন্টে এই থালা বাটি এগুলো কি প্রতিদিন কিনে? প্রতিদিন কিনে না। এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। সাজসজ্জার সামগ্রী ক্রয়। সাজসজ্জার সামগ্রী কি? যেমন শ্রীনগরেও বিভিন্ন রেস্টুরেন্ট আছে, তোমরা যদি সেই রেস্টুরেন্টগুলোতে যাও তাহলে দেখবা যে সুন্দর মতো ডেকোরেশন করা, বিভিন্ন রকম দেখা যায় আলোকসজ্জা করছে, তারপরে তোমার অনেক এই যে যেমন কিছু কিছু মানে রেস্টুরেন্টে আছে মোটামুটি একটা গার্ডেনের মতো ছোটোখাটো করে এবং সুন্দর অনেক ডেকোরেট করে। তো এই যে ডেকোরেট করছে এগুলো কি তার প্রতিদিন করে? প্রতিদিন করে না, তারা একবারই করে, কয়েক বছর সুবিধা পায়, ঠিক আছে। তার মানে এটাও মূলধন জাতীয় ব্যয়। প্রচারণা বাবদ ব্যয় করা হলো। প্রচারণা মানে কি? বিজ্ঞাপন। একটা প্রতিষ্ঠান কিন্তু বিজ্ঞাপন প্রতিনিয়ত করে, তার মানে কি? এটা মুনাফা জাতীয় ব্যয়। মালামাল আনয়নে ভ্যান গাড়ি মেরামত 1000 টাকা। যেমন তোমার দোকানে পণ্য সামগ্রী আনতে তোমার একটা ভ্যান গাড়ি আছে, সেই ভ্যান গাড়িটা মাঝে মধ্যেই নষ্ট হতে পারে, মাঝে মধ্যেই সেটা মেরামত করতে হয়, তার মানে সেই মেরামত ব্যয়টা কি? মুনাফা জাতীয় ব্যয়। রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় করা হলো 22,000 টাকা। জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ তোমার একটা রেস্টুরেন্ট, যেমন বর্তমানে কিন্তু যেমন দেখা গেছে যে তোমাদের ফ্রেন্ড সার্কেল বা যে কেউ স্কুল লেভেল, মানে দেখা গেল যে 9-10 এর স্টুডেন্ট হোক বা কলেজ স্টুডেন্ট হোক বা ইউনিভার্সিটি স্টুডেন্ট হোক বা ফ্রেন্ড সার্কেল হোক, পড়াশোনা আউটসাইডে হোক, অনেকেই কিন্তু তাদের জন্মদিনের পার্টি বা যে কোনো রকম ব্যক্তিগত অনুষ্ঠান তারা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে আয়োজন করে, তারা রেস্টুরেন্টে সেগুলো করে। তাহলে সেই রেস্টুরেন্টে যে জন্মদিনের আয়োজন করতেছে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কি তাদের থেকে কি একটা টাকা নেবে? এবং তাদের থেকে যে টাকাটা নিতেছে সেটাও কি তারা প্রতিনিয়তই নেয়। কারণ তোমার হয়তো বা একদিন জন্মদিন হতে পারে, তোমার মতো অনেক মানুষের কিন্তু প্রতিনিয়তই কিন্তু জন্মদিন, মানে প্রতিদিনই দেখা যাচ্ছে বা 2 দিন 4 দিন পর পরই কিন্তু রেস্টুরেন্টে জন্মদিন অনুষ্ঠান হতে পারে, বা জন্মদিন অনুষ্ঠান না হলেও অন্যান্য অনুষ্ঠান হতে পারে। তো এই যে অনেকে রেস্টুরেন্ট ভাড়া করে জন্মদিন অনুষ্ঠান করে ফ্রেন্ড সার্কেল নিয়ে, তার মানে কি রেস্টুরেন্ট আলাদা কি তারা প্রতিনিয়ত সেটা থেকে আয় করে।
তার মানে এই জন্মদিনের অনুষ্ঠান বাবদ আয় কি তাদের প্রতিনিয়ত হয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। নষ্ট রেফ্রিজারেটর চালু করার জন্য কম্প্রেসার ক্রয়। তো কম্প্রেসার কি দেখবা ফ্রিজের পেছনের দিকে এই কম্প্রেসারটা থাকে এবং ফ্রিজকে ঠান্ডা মূলত রাখে কম্প্রেসার, ঠিক আছে। তো এই ফ্রিজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই কম্প্রেসার। এই কম্প্রেসার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ফ্রিজ চলবে না, ঠিক আছে। তার মানে এই কম্প্রেসার তোমার পাল্টাতেই হবে। আর এই কম্প্রেসার কি তুমি কি প্রতিদিন কি মানে ফ্রিজ নষ্ট হয়? যেমন এই যে আমাদের বাসায় ফ্রিজ প্রায় 10 থেকে 12 বছর আগে কেনা, আজ পর্যন্ত বিন্দু মাত্র নষ্ট হয়নি। তার মানে কি কম্প্রেসার প্রতিনিয়ত নষ্ট হয় না, এবং এটাও আমরা প্রতিনিয়ত ঠিকও করি না বা পাল্টাইও না। সে কারণে এই কম্প্রেসার ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কর্মচারীদের বেতন প্রদান। কর্মচারীদের কিন্তু প্রতি মাসেই বেতন দিতে হবে, প্রতি মাসেই আমরা কর্মচারীদের বেতন দিই, তার মানে এটা মুনাফা জাতীয় ব্যয়। গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি মানে কি একজন রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের বিভিন্ন কাস্টমার বা গ্রাহকদের তারা সেবা প্রদান করে তারা আয় রোজগার করবে, সেটাও কি তারা প্রতিনিয়ত করে, এটা মুনাফা জাতীয় আয়। ভাড়া পরিশোধ। রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে দিতে হবে, তার মানে এটা মুনাফা জাতীয় ব্যয়। আলমারি ক্রয়। আলমারি কি প্রতিদিন কিনবা? তার উত্তর হচ্ছে না, আলমারি আমরা প্রতিদিন কিনি না, একদিন কিনলে কয়েক বছর সুবিধা পাই, তার মানে এটা মূলধন জাতীয় ব্যয়। এখন কতে কি চাইছে? মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয় কি? যে আয় আমরা প্রতিনিয়ত পাই, যে আয়ের সুবিধা এক বছরই শেষ হয়ে যায়, এরকম আয় দেখো আজকের অঙ্কে আমরা দুইটা আয় পাইছি। একটা হচ্ছে রেস্টুরেন্টে জন্মদিনে অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়, কারণ প্রতিনিয়ত অনুষ্ঠান বাবদ তুমি টাকা পাইবা। আর সেকেন্ড, গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। গ্রাহকদের প্রতিনিয়ত সেবা প্রদান করে প্রতিনিয়ত পাবো, এই দুইটাই মুনাফা জাতীয় আয়, যে আয় আমরা প্রতিনিয়ত পাই এবং এক বছরের মধ্যেই শেষ হয়ে যায়। মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে? যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি, যে ব্যয়ের সুবিধা এক বছরই শেষ হয়ে যায়, সেই সব ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় বলে। তাহলে এখানে আমরা কয়টা দেখলাম? প্রচারণা বাবদ ব্যয়, বিজ্ঞাপন আমরা প্রতিনিয়ত করি, মালামাল আনয়নে ভ্যান গাড়ি মেরামত, প্রতিনিয়ত কিন্তু মেরামত করি, কর্মচারীদের বেতন প্রদান, প্রতিনিয়ত বেতন প্রদান করি, ভাড়া পরিশোধ, প্রতিনিয়ত ভাড়া দিই। এই চারটা ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আমরা প্রতিনিয়ত করি। আর গতে কি চাইছে? মূলধন জাতীয় ব্যয়, যে ব্যয় প্রতিদিন করি না, যে ব্যয় সুবিধা কয়েক বছর পাই, যেমন তৈজসপত্র ক্রয় প্রতিদিন কিনি না, সাজসজ্জা সামগ্রী ক্রয় প্রতিদিন কিনি না, নতুন কম্প্রেসার ক্রয় প্রতিদিন কিনি না, আলমারি ক্রয় প্রতিদিন কিনি না। এই চারটা ব্যয় আমরা প্রতিদিন করি না, এই চারটা ব্যয়ের সুবিধা অনেক বছর পাবো, এই চারটা ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তার মানে কতে দুইটা লেনদেন, খতে চারটা লেনদেন, কতে চারটা লেনদেন, এই হলো অঙ্ক। সো আসো আমরা অঙ্কটা করি। আমি আগেই বলেছি যে কোনো কিছু পরিমাণ যদি চাই তাহলে আমরা তারিখ বিবরণ টাকা এই ছক দিয়ে করব। তো আজকের অঙ্কে কিন্তু তারিখ নেই, তাই তারিখের বিকল্প হিসেবে আমরা ক্রমিক নং দিতে পারি। তো 3-এর ক নাম্বার, তারিখ বিবরণ টাকা। 3-এর ক, কতে আমাদের কি চাইছে? কতে চেয়েছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়, আর মুনাফা জাতীয় আয় আমরা আজকের অঙ্কে কয়টা পেলাম? দুইটা। তো প্রথমে দেখো ক্রমিক নং 1, জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ প্রাপ্তি বা আয়, তুমি যেটা রাখো, কয় টাকা? 22,000 টাকা। আর ক্রমিক নং 2, গ্রাহকদের
সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। টাকা হচ্ছে 25,000, 22 আর 25 যোগ করলে 47,000 টাকা, ডবল দাগ। সুতরাং মোট মুনাফা জাতীয় আয়। তাহলে দেখো এখানে মুনাফা জাতীয় আয় আমরা দুইটা পাইছি, জন্মদিনের অনুষ্ঠান বাবদ প্রাপ্তি আর গ্রাহকদের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি। 22 আর 25 এই মিলে যোগ করলে 47,000 টাকা মোট মুনাফা জাতীয় আয়। ক্ষতি কি চাইছে? মুনাফা জাতীয় ব্যয়, যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি। আমরা আজকের অঙ্কে 4টা পেয়েছি, মানে 4টা লেনদেন পেয়েছি, 4টা মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। আমরা কয়টা পেয়েছি? 4টা। 1, প্রচারণা বাবদ ব্যয়, টাকা হচ্ছে 3,000। 2, ভ্যান গাড়ি মেরামত ব্যয়, টাকা হচ্ছে 1,000। 3, কর্মচারীদের বেতন প্রদান, 9,000। 4, ভাড়া পরিশোধ, 50,000 টাকা। 4, 9, 13, 63,000। সুতরাং মোট মুনাফা জাতীয় ব্যয়। তার মানে আমরা মুনাফা জাতীয় ব্যয় কয়টা পাইলাম? 4টা। প্রচারণা বাবদ ব্যয়, ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয়, কর্মচারীদের বেতন প্রদান, ভাড়া পরিশোধ, এই 4টা মুনাফা জাতীয় ব্যয়। এবং গতি কি চাইছে? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কি? যে ব্যয় আমরা প্রতিনিয়ত করি না, সেই ব্যয় চাইছে। ক্রমিক নং 1, তৈজসপত্র ক্রয়। তৈজসপত্র ক্রয় হচ্ছে 80,000 টাকা। 2, সাজসজ্জা ব্যয়, সাজসজ্জার সামগ্রী ক্রয়, 20,000 টাকা। 3, নতুন কম্প্রেসার ক্রয়,
টাকা হচ্ছে 8,000 এবং 4 আলমারি ক্রয়। টাকা হচ্ছে 25,000। 1,33,000 টাকা। সুতরাং মোট মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কি? যে ব্যয় আমরা প্রতিদিন করি না, যেমন তৈজসপত্র ক্রয় প্রতিদিন কিনি না, সাজসজ্জা সামগ্রী ক্রয় প্রতিদিন কিনি না, নতুন কম্প্রেসার প্রতিদিন কিনি না, আলমারি প্রতিদিন কিনি না। এই চারটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তো এই হচ্ছে আজকের অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি আবার বুঝিয়ে দিব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি এই অঙ্কের ছবি তুলে, মানে অঙ্ক আমি একটা পেজে করছি আগে, ওই অঙ্কটার ছবি তুলে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এবং এখন আমি ভিডিও করে একটু দিয়ে দিচ্ছি। সবাই স্ক্রিনশট করে এই ভিডিওগুলো একটু, অঙ্কগুলো একটু করে রেখো বাসায়। এই হচ্ছে অঙ্ক যা আমি একটু আগে করেছি। সবাই এই ছবিটি স্ক্রিনশট দিয়ে বাসায় এই অঙ্কটি খাতে তুলে ফেলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।